আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, প্রত্যেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। চলেন কিতাব শুরু করা যাক। আজকের আমরা গুরুত্বপূর্ণ একটি অংশ পড়তে চলেছি, সেটি হচ্ছে হরফে কলকলা। আজকে আমরা কি পড়ব? হুরুফে হরফে কালকালা। কলকলা। জি, আরো একটি বিষয় হলো এটা। হুজুর, হ্যাঁ ওই যে বলেন। নজরুল ভাই ঢুকতে পারছে না, ও গ্রুপে দুটো 10টা লিঙ্ক আছে না, দুটো লিঙ্কের গোলমাল লেগে গেছে নজরুল ভাই। বলছে আমি মানে কালকে ঢুকিনি, আমার কি হুজুরকে একবার লিঙ্কটা আমাকে পাঠাই দে বলতে বলতে বলেছে। আচ্ছা, আমি যেটা হবে সেটাই তো হবে। এক্ষুনি পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ, এবার পাঠান তো। আমাকে ফোন করেছিল, আচ্ছা আচ্ছা। উনি ঢুকতে পারছেন না। বলছে আমি দুটো 10টায় ক্লাস, তো আমি কোন ক্লাসটা আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে একবার পাঠিয়ে দিচ্ছি। জি, পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। ওনাকে আপনি একবার ফোন করে বলে দেন ক্লাসে ঢোকার জন্য। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জি, চলেন। আজকের আমরা যে পড়াটি পড়বো সে পড়াটি তো খুবই সহজ। আরো একটি বিষয় যেটা বলছিলাম, আগামী রবিবার, আচ্ছা চলেন এটা শেষে বলে দেবো, শেষেই বলে দেবো ইনশাল্লাহ। চলেন আমরা সবক শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب يسر رب يسر ولا تعسر ولا ولا تعسر وتمم بالخير وتمم خير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما জি, চলেন আজকের আমরা যে সবকটি পড়ব সবকটির নাম হলো হরফে কলকলা। অর্থাৎ কলকলা মানে কি? কলকলার অর্থ হচ্ছে আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলা শব্দের অর্থ কি? প্রতিধ্বনি, অর্থাৎ বিপরীত আওয়াজ হওয়া। আমরা যখন কোনো ফাঁকা ঘরে থাকি, থেকে যখন আমরা কোনো একটা শব্দ করি, দেখবেন সেই শব্দটা বারবার ফিরে ফিরে আসে। এর নাম হচ্ছে প্রতিধ্বনি বা কলকলা। তো এই কলকলা অক্ষরগুলো পড়ার সময় সেরকমই আওয়াজটা প্রতিধ্বনি হবে। বুঝে এসছে? এই হরফে কলকলা হলো পাঁচটি। এই পাঁচটি অক্ষরের আওয়াজ প্রতিধ্বনি হবে। কখন হবে সেই কায়দা আজকে আমরা পড়ব। চলেন, হরফে কলকলা কয়টি বললাম? পাঁচটি। পাঁচটি। কফ, ত, কফ, বা, ব, জিম, আ, দাল। তাহলে নুন, হরফে কলকলা কয়টি হলো? পাঁচটি। পাঁচটি। কফ, কফ, ত, দাল। বা, জিম, দাল।
এই হরফে কলকলা, এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসবে, কি বললাম, এই যে পাঁচটা অক্ষর আছে, এই পাঁচটা অক্ষরের উপরে যদি এই জজম বা সুকুন আসে, যদি এই জজম বা সুকুন আসে, তাহলে এই পাঁচটা অক্ষরে যদি জজম বা সুকুন আসে, তাহলে একে পড়ার সময় ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন যদি এই কফের উপরে জজম বা সুকুন আসে কেমন হবে? আক ক। দেখেন আলাদা হয়ে গেল। আক ক। আক্ত, আব। আক্ত, জি। তাহলে আমরা এখানে কি শিখলাম? আজকের হরুফে কলকলা যেটা শিখলাম, এই হরুফে কলকলার কায়দাটা কি? হরুফে কলকলার কায়দা হলো এটি, যে যদি হরুফে কলকলার উপরে জজম বা সুকুন আসে, তাহলে হরুফে কলকলাকে মাখরাজের সহিত ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, সেরকম করে পড়তে হবে। বুঝে আসলো? জি। জি। যেমন আমি একটা পড়ে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন। হামজা কফ জাবার আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক। বুঝে আসছে সবার? ইক, উক। জি। চলেন ভাই পড়া শুরু করেন। শুকুর আলী ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা কব জবর আক, হামজা ত জবর আত, হামজা বা জবর আহা, উপর থেকে নিচের দিকে দেখেন তীর চিহ্ন দেয়া দেওয়া আছে। এইটা এইভাবে পড়তে হবে, উপর থেকে নিচের দিকে পড়েন। আচ্ছা, উক ইক ওখানে যায়। হ্যাঁ, এরকম এরকম। আক ইক উক। হামজা কব জবর আক, হামজা কবজের ইক, কফ, কফ, হাম হামজা কফ। হামজা কফ পেশ উক, হুম। হামজা ত জবর উত আত, আত। হ্যাঁ। হামজা হামজা তজের ইত, হুম। হামজা ত পেশ উত, হুম। হামজা বা জবর আব, হুম। হামজা বা ইব, হুম। হামজা বা উব, হুম। হামজা জিম জবর ইজ, হুম। হামজা জিম জি, হামজা জিম পেশ উজ, ইজ, হুম। হামজা দাল জবর আদ, হুম। হামজা দাল জের, হামজা দাল পেশ উদ। হুম। ঠিক আছে, চলেন ভাই আপনি পড়েন, হাবুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা কফ জবর অক ক। নিচের দিকে হয়েছে না উপর থেকে? উপর থেকে নিচের দিকে নামেন। উপর থেকে নিয়ে নিচে অব্দি নামবো। হুম। হামজা কফ জবর অক ক, হামজা কফ জের ইক ক, হামজা কফ পেশ অক ক, হ্যাঁ। হামজা ত পেশ উত, হামজা হামজা ত ত জাবার। পেশ উত্ত। উপরেরটা, উপরেরটাকে ও পড়েন উপর এটা। থেকে, উপর থেকে। হামজা ত জবর আত্তা, হামজা ত জের ইত্তা, ই তা নয়, হামজা ত ইত। পেশ ইত। ইস, ইত। ইত, ইত, হামজা ত জের ইত্তে, হামজা ত পেশ উত্ত, হুম। হাম হামজা বা জবর আব্বা, হুম। হামজা বাজের ইব্বা, হুম। হামজা বা পেশ উব্বা, হুম। হামজা জিম জবর আজ্জা, হুম। হামজা জিম জের ইজ্জা, হুম। হামজা জিম পেশ উজ্জা, হুম। হামজা দাল জবর আদ্দা, হামজা দাল জের ইদ্দা, হামজা দাল পেশ উদ্দা। মাশাআল্লাহ, চলেন ভাই নজরুল ইসলাম ভাই আপনি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা কাব জবর আক, হামজা কাবজের ইক, হামজা কাফেস উক, হামজা তাজার আত, হামজা তাজের ইত, হামজা তাপেস উত, হামজা বাজাবার আব,
হামজা আব নয়, বাজের আব ইব। ছাড়বেন তো, আব। হামজা বাজাবার আব। হুম। হামজা বাজের ইব। হুম। হামজা বাপেস উপ। হুম। হামজা জিমজা হামজা জিনজাবার আচ। হামজা জিমজাবার ইচ। হামজা জিমপেস উচ। হামজা দালজার আদ। হামজা দালজের ইদ। হামজা দালপেস উত। মাশাআল্লাহ। চলেন, নিচের পড়াটি এবারে পড়ানো হবে। এখানে রিডিং শিখবো, ঠিক আছে? চলেন, আমার সাথে সাথে প্রত্যেকে পড়বেন। আমি সম্পূর্ণ পড়াটা একবার পড়িয়ে দেব, তারপরে আমি পড়া ধরবো, ঠিক আছে? চলেন, বলেন আমার সাথে সাথে, সবাই মিউট করে বলবেন। মিউট করে নেন, মিউট করে নেন, মিউট করে নেওয়ার পরে বলবেন। ফা জাবার ফা। হামজা কফ জাবার আক। ফা আক। বা জাবার বা। ফা আক বা। লাম জাবার লা। ফা আক বা লা। ফা আক বা লা। একইভাবে সবগুলো বানান করবেন, আমি রিডিং পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আত আমাহুম মাবসুসি। ইয়াজরি। ইয়াদখুলুনা। জি, এক লাইন। চলেন, শুকুর আলী ভাই আপনি পড়েন, আনমিউট করেন এবং পড়া শুরু করেন। फा जबर फा। हमजा अब जबर अ। बा जबर बा। लाम जबर ला। फा बा ला। हमजा ফাআকবালা। जबर बा ला। हमजा जबर आइन जबर मीम जबर मा। तब आमा मीम पेश होम। अस मा होम। থাক, থাক, मीम থাক। পরের দুটো পড়েন হাবল ভাই। শুরু থেকে হুজুর। পরের দুইটি, পরের দুইটি। উনি এই দুটো পড়েছেন, আপনি এই হ্যাঁ, দুটো পড়েন। জি হুজুর, জি হুজুর। উম, মিম বা জবর আম। হ্যাঁ, কি বললেন? মিম বা মিম বা জবর মা। মাব, মাব। মগ। अब মগ। জি, মিম বা মিম জাবার মাব। মিম বা জবর মব। হ্যাঁ। সিন সা র ওয়াও সিন র পেসু। সা ওয়াও সিন র পেসু। মাবসু। সা মব জের সি। সা জের সি মাবসুসি। মব ফা বানান করেন। मापसूसी মাবসুসি। মব সুসি জি, মব সুসি। আরো করেন বানান। মিম মিম বা জবর মব। মিম হুম। মা জবর মব। সে সা সা ওয়াফে সু মব সু সাজের সি মব সু সি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরেরটা পড়েন। ইয়া ইয়া জিম জবর আজ। ইয়া ইয়াজ, জিম ইয়াজ। জবর আজ।
ইয়াজ, ইয়াজ জিম জবর ইয়াজ, র, র, ইয়াজের রি, ইয়াজিরি, হ্যাঁ, ইয়াজরি। মাশাআল্লাহ। শেষেরটা ইয়াজিরি। নজরুল ইসলাম ভাই পড়েন তো দেখি। আনমিউট করেন। ইয়াদ আলফেস ইয়াদ। ইয়া দাল ইয়াদ জাবার। জিম, ইয়াদ দাল জাবার ইয়াদ, জিম পেস জু, খ ইয়াদ পেশ দু, খু। খ লাম পেশ খু। পেস লু, খ পেস খু, ইয়াদ খু, লাম পেস লু, ইয়াদ খুলু, নুন যাবার না, ইয়াদ খুলু না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন, পরের লাইনটা আরো একবার পড়িয়ে দিচ্ছি, বানান করে সুন্দর করে দেখে নেন, সবগুলো বানান করে দিচ্ছি। ভালো করে শুনুন না, হাবল ভাই বানান করে কেমন করে পড়বেন, আপনি বানান করতে পারছেন না এখনো। এটা আরো ভালো করে শিখতে হবে ভাই, বানানটা আরো ভালো করে শিখতে হবে। বারবার চেষ্টা করতে হবে, আপনি একদম বাড়িতে পড়ছেন না, বাড়িতে সময় না দিলে একদম হবে না। যতটুকু সময় আপনি বাড়িতে ফ্রি টাইম পাচ্ছেন সেই টাইমটা মোবাইল না ঘেঁটে একটু ওই পড়াটা দেখবেন, তাহলে কি হবে বলেন তো, আল্লাহর রহমতে আপনার চেষ্টা সাধনা মেহনত পূর্ণ হবে। চলেন, ফা জাবার ফা বলেন। ফা ফা জবর জবর ফা, জাবার ফা, লাম লাম, কফ জাবার লাক। লাম লাম কফ কফ জবর লক, জাবার লাক, ফালাক। ফলক। ফালাক। হামজা কফ পেশ উক। হামজা হামজা কফ কফ পেশ উক, জের উফ, সিন জের সি। সিন জের সি, উক সি। উক সি, মিম পেশ মু। মিম পেস মু, উক সিমু। উক উকসিমু, সিমু, উক সিমু। উক উকসিমু, সিমু। মাশাআল্লাহ। ইয়া জিম জাবার ইয়াজ। ইয়া ইয়া জিম জিম জাবার ইয়াদ, ইয়াদ, আইন লাম জাবার আল। আইন আইন লাম আল, জাবার আল, আল, ইয়াজ আল। ইয়াদ, ইয়াজ আল, ইয়াদ, ইয়াজ আল। ইয়াজ ইয়াদ, আল, আল, কফ দাল জাবার কদ। কব দল কফ, জাবার কদ, র জের রি। র জের, জের রি, কদরি। অদেরি, অদেরি, হা খাড়া জের হি। আ আখারজের, খারজের হি, কদরিহি। কদরিহি, অদেরি, কদরিহি। কদরিহি, কদরিহি। অদেরি, হামজা দাল জাবার আদ। হামদা হামজা দাল দাল, জাবার আদ, আদ, র খাড়া জাবার র। র র খাড়া খাড়া, জাবার র, আদ র। আদ র, কাফ কব জাবার জাবার, কা। কাব কাফ, জাবার কা, জবর, আদ র আদ কা। র কা, আদ র কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন ভাই পড়া শুরু করেন, নজরুল ইসলাম ভাই প্রথম দুটো পড়েন। কোনটা বলুন তো? দাগ দিয়েছি। হা যাবার ফা, লাম কজল, লাম কব যাবার লাক, ফালাক, ফালাক, কফটা ফালাক, কলকলা করেন। ফালাক। ফালাক, ফালাক। তারপর। হামজা, হামজা অফ, হামজা কাপেস উক, হুম। সিন, সিনজের সি, সি মিম পেস মু, উক সিমু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরের দুটো শুকুর আলী ভাই পড়েন তো। হামজা জিম জবর ইয়াজ, ইয়া জিম আইন জাবার। লাম জবর আল, ইয়া, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, মাশাআল্লাহ। তারপর। দাল জবর কদ, জের রি, রি, হা খারজের হি, কদ হিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন শেষেরটা হাবল ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা দাল জবর আদ, র খড় জবর র, আদ র, লাম জবর লা, কাফ আদ কাফ র লা, কাফ। কাপ হবে, কাফ কাফ, লাম্বাদ। sorry। কাফ হামজা দাল জাবার জবর কা। আদ,
हमजा दाल जबर अद, रो खड़ा जबर रो, अद रो। কাফ জবর কা, অদ র কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন শেষের লাইনটা। হামজা বা জাবার আব, हमजा তা बा हमजा बा जबर अब, আব, তা জাবার তা, ता তা জবর তা, जबर ता, আব তা, अब আব अब তা, ता, র পেশ রু, रा পেশ रा রু, पे पे रू, আব अब তারু, रू, আব अब তারু, रू আব আইন বা তারু, আব জাবার আব, ऐन आइन बा बा जबर জবর अब, আব, দাল পেশ দু, দাল दाल दाल পেশ पे দু, दू, আব দু, আবদু, আব अब দু, दू, अब्दु হা আব দু। উল্টা পেশ হু, আব পেশ हाँ হু, उल्टा पेश हू, আবদুহু, तू हू, আব দু হু, अब दू हू, মাশাআল্লাহ। ওয়াও জাবার ওয়া, वाव ওয়াও वाव जबर জবর जबर वा, वा কফ দাল জাবার কদ, কফ काफ দাল कफ दाल জবর दाल जबर কদ, कद, ওয়াকদ, ওয়াকদ, वक़द, ওয়াকদ। वक़द খ আলিফ জাবার খ, আলিফ জবর খ, आलिफ जबर खा, বা জাবার वक़द, বা, বা बा জবর বা, जबर बा, ওয়াকদ খাবা, वक़द, वक़द কদ खाबा, খাবা, ওয়াকদ কদ খাবা, খাবা, ওয়াকদ वक़द খাবা, वक़द खाबा, মাশাআল্লাহ। হামজা वक़द কফ खा, জের ইক, हमजा हमज़ा कब क़ाफ़ ये ইক, র হামজা জাবার র, র रा হামজা را জবর র, हमजा ইকর, را ইক র, रा, اقرأ হ্যাঁ র, হামজাকে ধাক্কা দিতে হবে, যজমা সুকুন এসছে। ইক র, ইকর, इकरा, ইক র, इकरा, اقرأ মাশাআল্লাহ। হামজা বা জাবার আব, হামজা हमजा हमज़ा বা बा बा জবর जबर আব, अब, صاد ألف زبر صا، স আলিফ स्वाद জবর স, अलिफ जबर सा, আব أب স, صا، আব अब স, अब स सा, را زبر را، র रा را জবর जबर র, रा, আব স র, أب صار، আব স अब अब स র, सारा, ها ميم पेश هم، হামিম পেশ हामीम হুম, पे हम, আব স র হুম, أبصارهم، আব স अब अब র स হুম, सारा हम, أبصارهم، अब अब सारा شر हम, أبصارهم। আব अब স র হুম। सारा हम। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই, তাহলে আজকের আমাদের এই লাইনটা পড়া এখনই হবে। চলেন প্রথম দুটো হাবল ভাই পড়েন। হামজা বা জবর আব, তা জবর তা, আব তার, আব আব তা, তা, র আব তা, পেশ রু, হ্যাঁ আব তার, র পেশ রু, আব তার, হ্যাঁ, আব তা, আব अब তার, আব তা রু, रू রপে শুরু, আব তারু, তারু, আব তারু, হ্যাঁ মাশাআল্লাহ। তারপর চলেন। আইন বা পেশ, আইন বা, বা জবর আব, হুম আইন বা জবর আব, হুম, তা পেশ দু, আব দু, হা উল্টা পেশ হু, আব তা হু, আবদুহু, বানান করার আব সময় দু, ঠিক পড়ছেন, মনে রাখেন ওইটা। বানান করার সময় যেটা আব পড়ছেন ওটা মনে তাহু, রাখতে হবে। বুঝে আবদুহু, বুঝে বুঝে, আব দুহু, মাশাআল্লাহ। পরের দুটো নজরুল ইসলাম ভাই পড়েন। औ औ जबर अ कब दल जबर कद औकद खाल जबर खा औकद खा बा जबर बा औकद खा औकद বাহ, खा बा জি, তারপরে बा মাশাআল্লাহ চলেন। हमजा कजर इक हमजा कजर इक रा हमजा जबर रा इकरा মাশাআল্লাহ, শেষেরটা শুকুর আলী ভাই পড়েন। हमज़ा बा जबर अब स स्वाद अलिफ जबर शा अब शा
র জবর র, বশর, মিম পেশ হুম, বশারহুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আজকের আমরা হরফে কলকলা শিখে নিলাম। ভাই, প্রত্যেকের কি হরফে কলকলা পড়াটি বুঝে এসছে? জি জি। হুম। জি মাশাআল্লাহ। হুজুর। তাহলে আজকের আমরা হরফে কলকলা পড়লাম। এরপরে আছে দেখেন পাঠ অনুশীলনী। পাঠ অনুশীলনী দেখেন খুবই কঠিন। অর্থাৎ আমরা এতদূর পর্যন্ত এই যে ছটা সাতটা পাঠ পড়ে এলাম, এই যে ছটা সাতটা পাঠ পড়ে এসছি তার অনুশীলন, অর্থাৎ সমস্তগুলো রিডিং এখানে চলে এসছে। যদি আমরা একটা করে এই লাইন পড়তে পারি তাহলে আপনি মনে করবেন আপনি কোরআন শরীফের সূরা পড়তে পারছেন। কারণ এখানে কোরআন শরীফের সূরার একটা করে লাইন এখানে আছে। যেমন আমি এখানে একটা বানান করে শোনাচ্ছি দেখেন। মিম জের মি, নুন লাম জাবার হুম, নাল, মিনাল, মিম আইন মিনাল পেশ মো, মিনাল মো, সদ জের সি, মিনাল মুসি, র খাড়া জাবার র, মিনাল মুসির, তা জের তি, মিনাল মুসিরাতি। বুঝে এসছে? মিনাল মুরসিলাতি। মিনাল মুসিরাতি। মিনাল মিনাল মুসিরাতি। জি, মুরসিলাতি। মিনাল মুসিরাতি। মাশাল্লাহ। আজকের আমি মিনাল 3 লাইন পড়াবো, মুরসিলাতি। কালকের 3 লাইন পড়াবো, প্রশ্ন উত্তর করাবো, করিয়ে আমরা এই যে ছটা পাঠ পড়া হয়ে গেল, এই 6টা পাঠের আমি পরীক্ষা নেব আগামী রবিবার। আগামী রবিবার আমি এই 6টি পাঠের পরীক্ষা নেব আপনাদেরকে। আরও একবার বলছি, আলিফ থেকে নিয়ে এই জজম বা সুকুন পর্যন্ত আমি পরীক্ষা নেব। পরীক্ষা কেমন নেব? এরকম পরীক্ষা নেব, পরীক্ষার ভিত্তিতে নাম্বারিং সিস্টেম করা হবে এবং যেটি ইউটিউবে আপলোড করা হবে। সমস্ত ছাত্রদের একই সিস্টেম তৈরি করা হবে। যে জি সিস্টেম হচ্ছে এটাই, নাম্বারিং সিস্টেম হবে। এবং পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন বা যারা ভালো নাম্বার পাবেন তাদেরকে তারা চেষ্টা করবেন অন্য সাথী ভাইদেরকে তৈরি করে দেওয়ার। আর যারা পিছিয়ে থাকবেন তাদেরকে আমরা পরে যে সমস্ত ব্যাচগুলো থাকবে নুরানির কায়দার বা কিছু, সেই সমস্ত ব্যাচে জয়েন করিয়ে দেব, যাতে তাদের পড়াটা আরো ভালো করে হয়ে যায়, দ্বিতীয়বার করে যাতে জি আরো হুজুর। পড়তে হয়। আরো অনেক ব্যাপার স্যাপারগুলো থাকবে। আর পরীক্ষা নিলে একটা জিনিস আরো সুবিধা হবে, যে আপনাদের মনে একটা ভয় থাকবে যে না পরীক্ষা হচ্ছে, মানুষজন জেনে যাবে যেহেতু আমাদের ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, তাই আমাদের পড়ার প্রতি জি। একটা আহ, আগ্রহ থাকবে। তো আপনাদের কোন দিনটা ছুটি থাকে বলেন? রবিবার। 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 মাশাল্লাহ। তাহলে আমরা ওই জন্য করে আমি রবিবার দিন দিন করেছিলাম, যে আমি রবিবার দিন পরীক্ষা নেব। যদি বলেন রবিবার নয়, সোমবার 1 তারিখ সোমবার দিন পরীক্ষা নেওয়ার কথা, তো সোমবার দিন পরীক্ষা নিয়ে নেব। তাহলে সুবিধাটা কি হবে, আপনি রবিবার দিন ছুটি, সারাদিন বাড়িতে থাকবেন, তো এই আলিফ থেকে নিয়ে যজম পর্যন্ত সুন্দর করে পড়া তৈরি করতে পারবেন। বুঝে এসছে? জি জি। তাহলে আমি আবারও বলছি, আগামীর সোমবার দিন, রবিবার নয়, ওইটি সোমবার দিন করা হোক। রবিবার দিন আপনারা পড়বেন সারা দিন রাত যতক্ষণ সময় পাবেন। আগামী সোমবার আমরা পরীক্ষা নেব এই পাঠ অনুশীলনী 1 নাম্বার থেকে নিয়ে 1 মিনিট। আমাদের তো হাতে আরো শনিবার রবিবার 2 দিন টাইম থাকছে। তো শনিবার রবিবার দেখে তাসদিদটা শেষ করা যাবে কি? না, তাসদিদ শেষ করা যাবে না। তো আমাদের শনিবার দিন, কালকেরে বৃহস্পতিবার, তো কালকেরও ক্লাস হচ্ছে আলহামদুলিল্লাহ। আর শনিবার দিন একটা দোয়া পড়িয়ে দেবো আপনাদেরকে, দোয়া ক্লাস মুখস্থ করিয়ে দেবো। আর রবিবার দিন প্র্যাকটিস করাবো। সোমবার দিনকে আমি পরীক্ষা নেবো ইনশাল্লাহ। ঠিক আছে? হুজুর, বলেন। বলছি আমাকে আপনার ক্লাসেই রাখুন না, তাহলে সুবিধা হয়। ওইদিকে 7 দিন করিনি, ক্লাস করিনি, কালকে হতাশ হয়ে গেছিলাম, কিচ্ছু করতে পারিনি। উল্টে সব্বার পড়া ঘেঁটে গেছে আচ্ছা আচ্ছা, আমার জন্য। সমস্যা নেই। আপনি এই তো শুরু থেকে নিয়ে এই যজম পর্যন্ত তো হয়ে গেছে, বেশি তো হয়নি, মাত্র 27 পৃষ্ঠা হয়েছে। তো আমাদের এই তবুও সাতাশ আপনার পৃষ্ঠায় কাছে তো, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি হ্যাঁ, আমার আপনার কাছেই কাছে থাকবেন, আমাকে সমস্যা নেই। রাখলে মানে সুবিধা হতো। এই ব্যাচটা আমার কাছেই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। আর এই ব্যাচটা আমি সুন্দর করে পরীক্ষা নিয়ে নেবো আজকের নয়, সোমবার দিন। এবং আমাদের সোমবার দেখেন 50 পৃষ্ঠা নুরানির কায়দার 27 পৃষ্ঠা হয়ে গেছে। আমরা হিসেব অনুযায়ী হুম, প্রত্যেক দিন 1 পৃষ্ঠারও বেশি পড়ছি, তাই নয় কি? প্রায় জি আমরা হুম। প্রত্যেক দিন 1 পৃষ্ঠার উপরে পড়ে ফেলছি। যাই হোক, তো আমরা পড়া এগিয়ে যাব, কিন্তু আমরা পরীক্ষা নেব এই 6 নাম্বার সবক, এই পৃষ্ঠা নাম্বার 27 পর্যন্ত, অর্থাৎ পার্ট নাম্বার 1, হরুফ
মুফরাদাত পার্ট নাম্বার 2, মুরাক্কাবাত পার্ট নাম্বার 3, হারাকাত পার্ট নাম্বার 4, হরফে মাদ্দা পার্ট নাম্বার 5, হরফে লিন পার্ট নাম্বার 6, জজম বা সুকুনের অনুশীলন। বুঝে এসছে প্রত্যেকের এইবার? জি। জি। এই 6টা পাঠ আগামী সোমবার দিন পরীক্ষা হবে। চলেন, এখন আমি এই পাঠ অনুশীলনের পড়াগুলো সুন্দর করে রিডিং পড়িয়ে দিচ্ছি। আপনার রিডিংটা ভালো করে করে নেন, শুনে শুনে বারবার করে বানান করবেন, তারপরে বানান করে করে সুন্দর করে তৈরি করবেন, ঠিক আছে? আগে শুনে শুনে ভালো করে রিডিংটা হয়ে যাবে যখন, যখন আপনি শুনে শুনে রিডিংটা হয়ে গেল, তখন আপনি বানান করে করে দেখবেন, একেবারে মিলিয়ে মিলিয়ে পড়বেন, দেখবেন বাহ খুব সুন্দর মিলে যাচ্ছে, আপনার পড়তে তখন ভালো লাগবে। চলেন। মিনাল মুসিরাতি। মিনাল মুনশরাতি মুরসিলাতি। মাশাআল্লাহ, সকলের আওয়াজ আসছে না কেন? হাবুল ভাই আনমিউট করেন। মিনাল মিনাল মুরসিলাতি। মুসিরাতি। মিনাল 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 মুসিরাতি মুরসিলাতি। মাশাআল্লাহ। ওয়া ইযাল মাউউদাতু। ওয়া ওয়াইজাম ওয়াল ওয়া ওয়াল ইযাল, ওয়া ইযাল ওয়াইজাল ওয়াল বলেন। জাল ওয়া ইযাল ওয়াইজাল 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 মাউউদাতু। মাউদাতু। মাউউদাতু। মাউ মাউ মাউদাতু। ওয়া মাউ ইযাল মাউউদাতু। ওয়াইজাল ওয়া ওয়াল মাওয়াতু। ওয়া ইযাল ওয়াইজাল 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 মাউউদাতু। ওয়াইজাল মাউতু মাউদাতু। দাতু। ওয়া ইযাল ওয়াইজাল মাউউদাতু। ওয়াইজাল ওয়াইজাল মাউদাতু। মাউ মাউ মাশাআল্লাহ, খুব সুন্দর হলো। ওয়াইজাল ওয়া ইযাল ওয়াইজাল মাউউদাতু। মাউদাতু। চলেন তারপরেরটা। কাল ফরাশিল কাল কাল ফরাসিল ফরাসিল মাবসুসি। মাবসুস তুতি। কাল মাবসুস ফরাশিল কাল কাল ফারাসি ফরাসিল মাবসুসি। মাবসুসি। কাল কাল ফরাশিল ফারাসিল কাল মাবসুসি। ফরাসিল মাবসুস ফারস কাল ফরাসিল ফারাসিল মাবসুসি মাবসুসি। মাবসুসি। মাবসুসি মাবসুস মাবসুসি। জি। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, আপনি বলবেন তো এগুলো আগে পড়ে এসেছি, যখন এখন মুখস্থর মতো হয়ে যাবে। চলেন আরো একবার, জি। ওই লাইনটা আরো একবার হয়ে যাক। মিনাল মুসিরাতি। মিনাল মিনাল মুসিরাতি মুরসিরাতি। আরো মিনাল একবার বলেন একা একা মুরসিরা মিনাল মুরসিরাতি। বলেন, আরো মিনাল বলেন। মিনাল মুসিরাতি মিনাল মুরসিরাতি। মাশাআল্লাহ। পরেরটা। মিনাল ওয়াইজাল মুসিরাতি ওয়াইজাল ওয়া ইজাল ওয়া মাউউদাতু। জাল মাউ ওয়া ওয়াইজাল জাল ওয়া জাল মাউদাতু। বলেন হাবুল ভাই জাল বলেন। ওয়া জাল মাউউদাতু। মাউ 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 মাউদাতি তু, তু পাশে দাতু তাপেস তু। তাপিস্তু মাউউদাতু। মাউদাতু হ্যাঁ, তারপরে ওয়াইজাল ওয়াইজাল ফারাসিল মাউদাতু। জি। সু কাল, তারপরেরটা। কাল 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 ফারাশিল ফারাসি কাল মাবসুসি। কাল কাল ফারাসিল কাল ফারাসিল মাবসু মাবসুসি ফারাসি কাল কাল ফারাসি ফারাশিল মাবসুসি। কাল কাল ফারাসিল মাবসু মাবসুসি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি ভাই, এক লাইন পড়া
আবারও বলছি, কাল সারা দিনের মধ্যে যখনই সময় পাবেন আমাকে ডিস্টার্ব করেন, কোনো সমস্যা নেই। আমার হোয়াটসঅ্যাপ, ওই যে আমাদের সাপোর্ট অ্যাডমিন নাম্বার দেওয়া আছে একাডেমির তরফ থেকে, যে নাম্বার থেকে ক্লাস হচ্ছে ওই নাম্বারে অবশ্যই পড়া জিজ্ঞেস করবেন। বলবেন হুজুর প্রথমটা এই পড়ছে হয়েছে কি দেখেন, বানান করবেন, আমি আবার রিডিং বলে দেবো, আবার পড়বেন। যখনই সময় পাবেন, খাওয়ার টাইমে 5 মিনিট সময় পেলে ফোন হোয়াটসঅ্যাপে বলবেন। ঠিক আছে, রিডিংটা সুন্দর করতে হবে। তারপরের লাইনটা চলেন, 2 লাইন করে দেব। ঠিক আছে, তারপরে মিন আহলিল কিতাবি। মিন মিল من মিন أهل الكتاب মিন আলিল মাশাআল্লাহ। কিতাবি তারপরে ও আখরাজাতিল আখরাজাতিল وأخرجت ওয়াক আরদু الأرض আরদু ও ওয়াকরাজাতিল আখরাজাতিল আরদু। আখরাজাতি وأخرجت الأرض আরদিল আকরু মাশাআল্লাহ। আকরু লাইলাতুল কদরি লাইলাতুল কদরি লাইলাতুল কদরি। লাইলাতুল ليلة কদরি কদরি মাশাআল্লাহ লাইলাতুল মাশাআল্লাহ। কদরি। তাহলে আজকের আমাদের পড়া কোনটা থাকছে? আজকের আমাদের পড়া দুলাভাই হলো এই পাঠ অনুশীলনীর 2 লাইন সুন্দর করে। অবশ্যই রিডিং আমার চাই। প্রত্যেকটা কায়দা আমি জিজ্ঞাসা করব যে এখানে আইনের উপরে যজম আছে, একে কেমন করে পড়তে হবে। আপনি বলবেন আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আমি জিজ্ঞেস করব সদের নিচে জের আছে, জেরকে কেমন করে পড়তে হবে। আপনি বলবেন সদের নিচে জের আছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমি আপনাকে জিজ্ঞাসা করব রয়ের উপরে খাড়া যাওয়ার আছে, খাড়া যাওয়ার কার সমতুল্য। আপনি বলবেন খাড়া যাওয়ার হলো আলিফ মাদ্দা, একে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আমি আবার ঠিক আপনাকে জিজ্ঞাসা করব মিম ওয়াও জাবার মাও এটা কি। আপনি তখন বলবেন ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, জাবার হলো ওয়াও এর, জাবার অওয়ের বন্ধু নয়, তাই এটি হলো ওয়াও লিন। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও পেশ হলো ওয়াও সাকিনের বন্ধু, তাই এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মাও উ, বুঝে এসছে? মাউদাতু জি। তারপরে মিম বা জাবার মাব, বায়ের উপরে জজম বা সুকুন এসছে, এটি হলো হরুফে কলকলা। এর উপরে জজম বা সুকুন থাকলে এটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং একে কলকলা করে পড়তে হবে। যেমন মাব সুসি। মাবরুসি জি। তাহলে কি কেমন করে পড়া ধরবো আপনাদের বুঝে এসছে কি আসেনি? জি বুঝে আসছে মাশাআল্লাহ। আরো একবার বলছি, আমরা কিন্তু 1 তারিখ থেকে যে পরীক্ষা নেব তারপর থেকে আমি 1 ঘন্টা পড়াবো। আবারও বলে জি দিলাম, ক্লাস শেষের 20 মিনিট সময় আবার দিতে হবে। জি। তাহলে আজকের সবক এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো বেশি বেশি করে আমার জন্য আপনিও ভালো দোয়া করবেন, থাকবেন আমাদের এই আমাদের একাডেমির জন্য জন্য দোয়া দোয়া করবেন। করবেন জি, যাতে আরো জি ভালো করে ফি আমরা পড়াতে আমানিল্লাহ পারি, যাতে একাডেমির আরো উন্নতি হয়। ফি আমানিল্লাহ জি। ফি সবাই সুস্থ আমানিল্লাহ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু